that is better to place it over the abdomen, especially in the over the right hypochondrium, over the liver area. It will change the temperature of the baby. There is two screen. This is the required temperature and this is the infant pressure temperature. What is the recommended temperature of the warmer? 36.5. Warmer 36.5. It is showing low, so it will get automatically on. Automatically on. आप जो एखाने गरम होच्छे, बुझছে? যখন এটা এই টেম্পারেচার রিচ করবে এটা অটোমেটিক্যালি পাওয়ার অফ হয়ে যাবে। কারেন্ট দিচ্ছে টেম্পারেচার লো আছে। এটা বাইরে রাখলে কি হবে? আমি যদি এখান থেকে খুলে যায় এনভায়রনমেন্টের টেম্পারেচার মাপবে। এনভায়রনমেন্ট কত হবে? 26-27 ডিগ্রি। মেশিন ভাববে আরও টেম্পারেচার দেবো, আরও বেশি গরম হবে। দুটো মোড আছে, সার্ভো মোড, ম্যানুয়াল মোড। সার্ভো মানে অটোমেটিক্যালি কারেক্ট করছে, ম্যানুয়াল মানে আমি নিজে টেম্পারেচার সেট করবো, যা সেট করবো তাই থাকবে। বেবি যাই টেম্পারেচার পাবো সেম টেম্পারেচারটা দিয়ে যাবে। আইডিয়ালি সার্ভো মোড ইজ দ্য বেস্ট মোড। এই বাচ্চার বয়স কত হতে পারে আগে বলবো? Ideal approximate age, is it possible to say now? First see the umbilicus. কখন পড়ে umbilicus? Which day? Around the 7th day. But sometimes it can be delayed up to 10 to 12 days. Possibly this baby is less than 7 days of old. What are the causes of delayed cord falling? না একটা বাচ্চার 1 মাস হয়ে গেছে কট ফল করছে না। মোস্ট কমন কজ ইজ দ্য umbilical sepsis. There are some other rare cause. Some immunodeficient baby may present with this kind of symptom. যেগুলো বলছিলাম টার্ম বেবি না প্রিটার্ম বেবি। এই বেবিটা যখন ঘুমোচ্ছে অ্যাক্টিভ হ্যান্ড মুভমেন্ট হচ্ছে, যখন মানে জেগে আছে, যখন ঘুমোবে তখন হ্যান্ড পোস্টার এগুলো দেখলে ভালো বুঝতে পারবে ফ্রেশ কিনা। এই বেবির মোটামুটি গুড বডি মুভমেন্ট আছে, পাটা ফ্রেশ হচ্ছে, পসিবলি দিকে টার্ম বেবি। এখন পুরোপুরি বলার ইয়ে আসেনি, বাট হেয়ারগুলো দেখ খিদে পেয়েছে বিচার। হেয়ারগুলো দেখ মোটামুটি ব্ল্যাকিশ আছে, একটু কম আছে, হেয়ারটা কিছু বছর অনেক বেশি থাকে। সেপারেট মানে এক একটা স্ট্র্যান্ড ইউজ করা যাচ্ছে। হেয়ার ঠিক আছে। এবারে হলো তো নেক্সট একটু নিচে নামবো, ইয়ার রিকয়েল। কীভাবে ধরতে হবে? ইয়ারটা এরকমভাবে ধরতে হবে, একটু করে ছেড়ে দেবো, ইনস্ট্যান্টলি চলে গেল। দ্যাট মিনস দ্যার ইজ অ্যাডিকুয়েট কার্টিলেজ, ইয়ার কার্টিলেজ। নেক্সট ব্রেস্ট নডিউল, এরকম করে দেখতে হবে। আইডিয়ালি একটু মেজার করার কথা, স্কিন মার্কার এখানে দিতে হবে, তো মেজারিং টেপ দিয়ে মারতে হবে, যে কোনো একটা সাইডে করলেই হবে, এরকম মারবে। নেক্সট জেনিটেলিয়া, মিডিয়াম মেজারা বেশ ভালোই আছে, মাইনরও খুব বেশি দেখা যাচ্ছে না। ক্লাইটোরিস ফুললি এক্সপোজ নয়, তবে এবারও টামবে। এবার হচ্ছে ডিপ সোল পিট, মেনলি অ্যান্টিরিয়র টু হাত, মানে উপরের দিকটা, এগুলো ডিপ। এই যে ডিপ এখানে রয়েছে, এখানে রয়েছে, নিউমারাস ডিপ ফ্রিজেস আর প্রেজেন্ট ওভার দ্য অ্যান্টিরিয়র দ্য সোল। এটা হলো ফিজিক্যাল ক্রাইটেরিয়া, ঠিক আছে? 1টা 2টো 3টে 4টে 5টা ফিজিক্যাল ক্রাইটেরিয়া। নেক্সট এরপরে নিউরোলজিক্যাল বলছিলাম, নিউরোলজিক্যাল ক্রাইটেরিয়া কী বলছিলাম? আর্ম রিকয়েল। আর্ম রিকয়েল এরকম হাতটা এরকম জাস্ট স্ট্রেট করে দিল, ছেড়ে দিল, ইনস্ট্যান্টলি চলে গেল, জিনিসটা আর্ম রিকয়েল। নেক্সট ইজ স্কার্ফ সাইন। স্কার্ফ সাইন যেটা বলছিলাম, বাচ্চার মাথাটা এরকম ফিক্স করতে হবে, আর একটা হাত দিয়ে রিস্টের এখানে ধরে মিড লাইন ক্রস করার চেষ্টা করবে, ঠিক আছে? রেজিস্ট করছে, ভীষণ রেজিস্ট করছে। এখন এমনিও কাঁদছে, রেজিস্ট করবেই। এই যে এটা দেখছি, এই এলবোটা মিড লাইন ক্রস করছে কিনা, মিড লাইন মানে
তুই যে কোনো হ্যান্ডে করতে পারিস, চাইলে এভাবেও করতে পারিস। নেক্সট হচ্ছে স্কোয়ার উইন্ডো। স্কোয়ার উইন্ডো মানে হাতটা আমি যখন ধরবো কতটা আমি ফ্লেক্স করতে পারবো, খুব ভালো ফ্লেক্স করে যাচ্ছে। যদি প্রিটা এক্সট্রিমলি প্রিটা হতো তুই করতেই পারতিস না, এক্সটেনশনটা বেশি থাকতো, বিকজ অফ দ্যাট ইউ ক্যান মেক আ গুড বেস্ট। ঠিক আছে, এরপরে পায়ে আয়। পায়ে কী করলাম? অক্লিটিয়াল অ্যাঙ্গেল। অক্লিটিয়াল অ্যাঙ্গেল যখনই দেখবি, আচ্ছা খেয়াল রাখবি পেলভিসটা যেন বেড থেকে উঠে চলে না যায়। সেই জন্য একটা হাত নিচে থাম দিয়ে এরকম ফিক্স করবো। ঠিক আছে, নাও ট্রাই টু এক্সটেন্ড দ্য নি জয়েন্ট। যত টার্ম হবে তত কম অ্যাঙ্গেল হবে, যত বিটার্ম হবে তত বেশি অ্যাঙ্গেল হবে। Why is she getting red? Why is she getting red? Getting the chances লাল হয়ে যায়। এটা একটা ইউনিক ক্রাইটেরিয়া না, ফিজিক্যাল ক্রাইটেরিয়া এন্ড নিউরোলজিক্যাল ক্রাইটেরিয়া। এরপরে একটা বাচ্চা যখন এরকম দেখবি, কী দেখবি? যখন কোনো বাচ্চা ফার্স্ট নিউবর্ন এরকম ডে 1 24 আওয়ার্সে ডেলিভারি হয়েছে, কী দেখবি? রিসার্চিটেশন যেরকম আমরা করি সেগুলো আগে দেখে নিবি। হয়তো দ্য বেবি ইজ ইন টার্ম, গুড মাসেল টোন, এনি সাইনোসিস or breathing difficulties. If they all are absent, then you have to give the routine care. What are the routine care? Routine care means you have to give the proper warm-up করে রাখতে হবে। If there is need of some suction, if there is secretion over the inside the mouth or nose, you have to give the secretion. Mouth first, then nose. Aim first, aim in. Other aim আসছে, that's why aim mouth first. Mouth should be first properly, then nose. If it is required. Most of the time it is not required in case of vigorous baby. Then place the baby beside the mother. Proper towel, proper towel দেখুন। আর তারপরে কি দেখবি? পরে যখন একবার এক্সামিনেশন করবি তখন হেড টু ফুট এক্সামিনেশন করবি। হেড টু ফুট মিনস কোনো অ্যাবনর্মালিটি কিছু আছে কিনা। স্টার্টিং ফ্রম দ্য হেড, ফার্স্টে কি দেখতে হবে? হেডে आंसू आ रहा है उसका। बैठ के चुप हो जाता है। आंसू आ रहा है उसके चुप। ফার্স্ট ডে 10 কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। 10 মিনিট মাথাটা দেখবি, হেড সেট, সেগুলো থেকে হেড সার্কামফারেন্সটা মাপতে হবে। বাট হেড সার্কামফারেন্স ইজ আইডিয়ালি শুড বি মেজার্ড আফটার 24 hours of birth, because during birth there may be some molding and there will be some development of the caput succedina. Most of the time those will be disappeared after 24 hours of birth. Any skull deformity, anterior frontal area. Anterior frontal area কোথায় দেখবো? এরকম বসিয়ে দেখতে হবে, কখন anterior frontal শুয়ে দেখবি না, আপনি upright position। এটা হচ্ছে anterior frontal area। Rhomboid sepet. You have to see whether it is bulged or depressed or anything. Sometimes there may not be anterior frontal area, means absence of anterior frontal area. That is abnormal. That indicates some intracranial pathology. Or it may be bulged. If it is bulged, then you have to rule out intracranial pathology like any SOL, malignancy, or any stenosis of the aqueduct, epithelius, or hydrocephalus. Then you have to see the posterior frontal area. Most of the baby, those are calm. There will be absence of the posterior frontal area, or it can admit the tip of the fingertip, little finger. Okay. Then see the eyes, whether there is any eyelid edema or white pupillary reflex, or megalocornea, any ear discharge, eye discharge, or white spacing inner canthus, or that is called hypertelorism. It is mainly present in the baby with Down syndrome. Hypertelorism means inner canthus is distinct from the body. Slanting of eyes. Slanting of the palpebral features. In case of Down syndrome, it is upward slanting. Next, your conjunctiva should be examined properly, whether there is yellowish discoloration. At the time of birth, most of the baby doesn't develop jaundice, but if it is a pathological jaundice, it can present. Like in case of RAC incompatibility or some membrane defect deficiency. এই চোখে কিছু আছে দেখতে পাচ্ছি, একটু ইয়েলোইশ আছে কিন্তু।
হয়তো ওটা খুলছে না। রেজিস্ট করছে টেস্টনাল বেশ কিছু আছে কিনা। নাও নোজ, নোজে কি দেখবি? প্যাটেন্সি অফ দ্য নোজ। Sometimes there may be choanal atresia. Choanal atresia means there is absence of opening. In that it is a very emergency situation because most of the newborn are obligate nasal breathers. Means they only take the breathing by nose. নাক বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে হাত এরকম হয় না। In that case you have to give the artificial airway tube. Then nasal septum whether it is deviated or not. Now come to the oral cavity. Oral cavity কি দেখবি? Oral mucosa, whether there is presence of cleft palate or cleft lip, tongue tie. Sometimes some newborn may present deliver with natal teeth. অনেক সময় থাকে। তারপরে আর কি দেখবি? ডেভিয়েশন অফ দ্য অ্যাঙ্গেল অফ বাউন্সিং, মানে ফেসিয়াল প্যালসি থাকে, ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি বা কোনো বাতের কিছু থাকে, এগুলো হতে পারে। নাও কাম টু দ্য ইয়ার। ইয়ারে কি দেখবি? whether the ear is low set ear or not. Low set means angle of eye lateral canthus থেকে তার ইমাজিনারি লাইন ড্র করবি। কত পার্সেন্ট উপরে থাকতে হবে? 10% of the ear should be above the level of the line. আর কি দেখবি? ডিফর্মিটি কিছু আছে কিনা দেখবি। অনেক সময় প্রি অ্যারিকুলার ট্যাগ থাকে, স্কিন ট্যাগ, এখানে একটা স্কিন ট্যাগ থাকে, প্রিটারকোলিন সিনড্রোম এরকম থাকে। কিছু কিছু নর্মাল রোগী আছে তাদেরও ওরকম হতে পারে। ঠিক আছে, এটা হলো ইয়ার। নাও কাম টু দ্য নেক। নেক কি দেখবি? শর্ট নেক আছে কিনা, আর লো পোস্টেরিয়র হেয়ার লাইন আছে কিনা। পোস্টেরিয়র হেয়ার লাইন মানে হেয়ারটা একদম এতটা চলে আসে, ঠিক আছে। আর কিছু অনেক সময় মাস থাকে, সিস্টিক মাস ওভার দ্য নেক। কী হতে পারে? সিস্টিক হাইড্রোমা হতে পারে। সিস্টিক হাইড্রোমা খুব কমন। আর স্টানোক্লেডোমাস্টাইড টিউমার হতে পারে, ঠিক আছে। তো নেকটা দেখলি, আর তারপর নিচে নামবি। এখানে গ্রস কিছু আছে কিনা যেমন রুটিন দেখার সেগুলো দেখবি। তারপরে অ্যাবডোমেন দেখবি, অ্যাবডোমেন কোনো ডেফিনিট কোনো বাল্জিং কিছু আছে কিনা সেটা দেখবি। আর যদি নিউবর্ন হয়, এখানে আমরা যেটা দেখি অনেক সময় সিঙ্গেল আম্বিলিক্যাল অ্যাটাচ থাকে, সেটা থাকলে অনেক সময় ডাউন সিনড্রোম হবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে নামবি, জেনেটালিয়া দেখবি। জেনেটালিয়াতে অনেক সময় কিছু মেল বেবি স্পেশালি যাদের হয় তাদের এপিসপেডিয়া, সাইপোসপেডিয়া সেগুলো থাকতে পারে। আর যদি টার্ম বেবি হয়, যদি কোনো টেস্টিস ডেফিসিট মানে না প্রেজেন্ট থাকে, তাদেরকে প্যালপেট করে দেখতে হবে উপরে দিকে কোথাও আছে কিনা। এবার অ্যানাল অ্যাপেলিং দেখবি। অনেক সময় কি ইম্পারফোরেট অ্যানাসনিউ বেবি ডেলিভার হতে পারে, সেগুলো আছে কিনা সেগুলো দেখবি। তারপরে লিম্পসে দেখবি, লিম্পসে স্পেশালি সিটিভি, ট্যানজেন্টাল টেলিপেস ইকুইভ্যালেন্স কিছু আছে কিনা সেটা দেখবি। সিটিভিতে কী হয়? ইনওয়ার্ড কার্ভেচার মানে পাটা এরকম ঘুরে যায়। আর কি দেখবি? ব্যাকটা দেখবি, ব্যাকের কোনো টিউমার, অনেক সময় কি হয় মেনিঙ্গোমায়োলাইটিস থাকে এখানটায়, এই জায়গাটা একটা সোয়েলিং থাকে, সেগুলো দেখে নিতে হবে। এরকম প্যালপেট করে করে স্পাইন দিয়ে দিয়ে আসতে হবে কোথাও ডেফিসিয়েন্ট কিছু আছে কিনা। এটা হচ্ছে হেড টু ফুট এক্সামিনেশন। এরপর হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক মানে আমরা যেরকম করি জেনারেল সার্ভে, জেনারেল সার্ভে যা যা দেখি বেবি অ্যাক্টিভিটি, টাইম, লিভ মুভমেন্ট, তারপরে ইকটেরাস, ক্লাবিং দেখতে হয় না নিউবর্নে, প্যালট দেখতে হবে, সাইনোসিস দেখতে হবে। ইকটেরাস নিউবর্নে কোথায় কোথায় দেখি? বড়দের মানে একটু ওল্ডার বেবিদের যেরকম নিউবর্নের একটু আলাদা। নিউবর্নের কী হয়? এটা মডিফাইড ক্র্যামার্স চার্ট। ক্র্যামার্স চার্টটা কি? নিউবর্নের জন্ডিসটা ডেভেলপ করে কেফালোকয়েডাল ডিস্ট্রিবিউশন, মানে মাথা থেকে পায়ের দিকে আসে, কিন্তু স্টার্টস ফ্রম দ্য হেড। সেটা কী করতে হয়? গ্ল্যান্সিং, জাস্ট গ্ল্যান্স করে, এরকম গ্ল্যান্স করে স্কিনটা নর্মালি হোয়াইট হওয়ার কথা, একটু ইয়েলোইশ হবে। তারপরে একটু গালে টিপি, তারপরে আপার চেস্ট, অ্যাবডোমেন, মানে আম্বিলিকাস উপরে, উপরে নিচে, ওখান থেকে নিচে, তারপরে কানের শোল। এখানে যদি ইয়েলোইশ থাকে, মিনিমাম বিলিরুবিন কত? অ্যারাউন্ড 5 to 8, 5 মিলিগ্রাম পার ডেসিলিটার। যে আপার চেস্টে থাকে আম্বিলিকাসের উপর থেকে গলা অবধি কত হয়? অ্যারাউন্ড 8 to 10। এখানে নি জয়েন্ট হবে 10 থেকে 12। আর যদি এই পার্টটা থাকে লোয়ার লিম্ব,
পাম অ্যান্ড সোল হয়নি, তাহলে 12 থেকে 14। পাম অ্যান্ড সোল যদি ইয়েলোইশ থাকে More than 15 to 20, and that is a pathological jaundice. Any baby Serious. with the yellowish discoloration of the palm and soul, that is pathological jaundice. The icterus always should be examined in the daylight, not in the artificial light.